আমি ফাইজা ফাইরুজ ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আজকে যে ছবিটা এঁকেছি যে এনসিটিভিতে আমাদের পাঠ্য বইয়ে যে লোগোটা থাকে এবং ওখানে লেখা থাকে হলো সবার জন্য শিক্ষা। আমরা ওখানে লিখেছি যে চাই সবার জন্য সমান সুযোগ। কারণ হচ্ছে সবার জন্য শিক্ষা হলেও আমাদের যে ব্যবস্থা আর্থসামাজিক কিংবা মানুষের প্রান্তিকতা ভেদে দেখা গেছে যে চাকরিটা কিংবা সুযোগটা আসলে সবার জন্য আসছে না। বর্তমানে যে 56% কোটা, তার ভেতর 30% মুক্তিযোদ্ধা কোটা। সেই মুক্তিযোদ্ধা কোটাটা আসলে কতখানি যৌক্তিক আমার ছোট বুদ্ধিতে হয়তো ধরে না 30% মুক্তিযোদ্ধার কোটাটা। কিন্তু আমি আজকে এখানে কথা বলছি বা আমি পড়ালেখা করতে পারছি এখানে, তার মানে কিন্তু এই না যে আমাদের দেশের নারীরা পিছিয়ে নেই। আমাদের দেশের নারীরা পিছিয়ে আছে এবং কোনো গ্রামাঞ্চলে গেলে দেখা যাবে যে এইচএসসির পরে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা চাই সরকার আর্থসামাজিক অবস্থা, প্রান্তিকতা এসব চিন্তা করে যেন আসলেও তাদের কোটাটা প্রয়োজন, যারা কিনা উপকৃত হবে তাদের জন্য কোটাটা নির্ধারিত রাখুক। আমরা কোটার বিলোপ চাই না, আমরা চাই এটা সংস্কার হোক যাতে সবার, যারা কিনা প্রান্তিক, যারা কিনা আর্থসামাজিক ভাবে অসচ্ছল, তারা যেন উপকৃত হয়। আর যে কথাটা যে একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস। কারণ হচ্ছে যে একে তো আমরা কোটাটা তো একেবারে অসমভাবে বন্টন করা আছে এবং তার উপরে যখন প্রশ্ন ফাঁস হচ্ছে এরকম পরীক্ষাগুলোয়, সেটা আমাদের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং, হতাশাজনক।